তুলি বিরক্ত হয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে। আহাম্মক একটা। তুলি রেগে সরে যেতে চাইল, কোমর থেকে শুভ্রর হাত জোরপূর্বক সরাতে নিলে শুভ্র ভ্রু কুঁচকায়, হাতের বাঁধনে কিছুটা শক্তি প্রয়োগ করে। উহুম, ছটফট করে না? তুলি রাগ দেখায়, আবারও সরতে সরতে বলে, করবই আমি। আপনি কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না। ইট হার্টস মি। ছাড়ুন আমায়। উফ, এত শক্ত করে ধরেছেন কেন? ছাড়ুন। শুভ্র মৃদু স্বরে হাসল, বাঁকা চোখে চেয়ে দেখল তুলির অবিরাম ছটফট, অভিমানী মুখশ্রী। কি সুন্দর দেখাচ্ছে তুলিকে এই অবস্থায়। শুভ্র মুগ্ধ হয়ে দেখল শুধু। তুলি শুভ্র নীরব দেখে তাকালো শুভ্রর দিকে। শুভ্র হাসল। তুলির কোমরে হাতটা সাপের ন্যায় পেঁচিয়ে ধরে নিজের সঙ্গে চেপে ধরল ওকে। তুলি প্রথমবারের ন্যায় এত ঘনিষ্ঠতায় শিউরে উঠল যেন, চোখ বুজে আসতে চাইছে। শুভ্র যেমন মারাত্মক, তার করা এক একটা স্পর্শ তার থেকেও মারাত্মক। তুলির মনে হচ্ছে তার রুহ অব্দি কাঁপছে শুভ্র স্পর্শের দরুন। শুভ্র এখনো গভীর স্পর্শে ছুঁয়ে রয়েছে। তুলি এবার হাল ছাড়লো, শুভ্রর দিকে কাতর চোখে তাকালো। শুভ্র এক আঙুলে তুলির কপালের চুল কানের পেছনে গুজে বড্ড অন্যরকম মোহময় গলায় বলল সুন্দর একটা বাক্য। ইউ হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইস, তুলি। তুলির কানে ঝংকার দিয়ে উঠল। কি বলল শুভ্র? তুলির চোখ বড় বড় করে শুভ্রর দিকে চাইলো। তুলি একটা পত্রিকায় পড়েছে, বিদেশিদের ভালোবাসার প্রকাশ করার এক বাক্য হচ্ছে চোখ দিয়ে বলা। যা বললে অপর পাশের মানুষ বুঝে নেয় সে তোমাকে ভালোবাসে। তুলির চোখের কোণায় পানি জমল খানিক। এতটা সাধনার পর শেষ অবধি শুভ্র বলল, সত্যি বলল? তুলি আচমকা শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে, তার কাঁধে মুখ লুকালো, বিড়বিড় করে বলল, আই লাভ ইউ টু। আই লাভ ইউ সো মাচ। বাকি কথা তুলি আর বলতে পারল না। কান্নায় ভেঙে পড়ল শুভ্রর কাঁধে। শুভ্র শুনছে আর হাসছে, হালকা হাতে তুলির পিঠে মালিশ করে বোঝাচ্ছে। অনেকক্ষণ তুলি কাঁদলো আর অভিযোগ করলো। শুভ্র ধৈর্যবান পুরুষের মতো সব শুনলো। অনেকক্ষণ পর তুলি শান্ত হয়ে সরে দাঁড়ালো। শুভ্র ছাড়লো তুলির কোমর। তুলি এবার লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। এতক্ষণ এভাবে দুজন জড়াজড়ি করেছিল, ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। শুভ্র নিজের গায়ের কুচকানো শার্ট টেনে ঠিক করে তুলির দিকে তাকালো, তারপর কৌতুক করে তুলির লজ্জাবনত মুখের দিকে চেয়ে বলল, এই শুভ্রর জন্য কারো মনে এত ভালোবাসা জমা ছিল? জীবন তো ধন্য হয়ে গেল আমার। তুলি কান্না মুখেও হেসে ফেলল। শুভ্র তুলির সেই হাসির দিকেই চেয়ে দেখলো, তারপর এগিয়ে এসে তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব মিষ্টি করে বলল, উফ, এই হাসিটা একদম মারাত্মক। তুলি লজ্জায় হেসে উঠে মুখ ঘুরিয়ে নিল। শুভ্র নিজের কাঁধের শার্টটুকু তুলিকে দেখিয়ে বলল, দেখো কি অবস্থা করেছ আমার শার্টের। নতুন শার্টটা আমার একদম শেষ। তুলি দু হাতে দু চোখ বাচ্চাদের মতো মুছে বলল। শার্টটা খুলে দিন, আমি ধুয়ে দিচ্ছি। কথাটা শুনে শুভ্র দ্রুত সরে গেল দু কদম। তারপরই হৈ হৈ করে উঠল। এখনই এসব খোলাখুলি না প্লিজ, আমি শার্ট ধুয়ে দিব কাল। তুলি ভ্রু কুঁচকে তাকালো শুভ্রর দিকে, তারপরে চোখ ছোট ছোট করে বলল। আপনি কি জানেন আপনি সাধারণ ছেলেদের মতো নন? শুভ্র ভ্রু কুঁচকালো, প্রশ্ন করলো। আমি কেমন? তুলি এগিয়ে আনলো নিজের মুখ শুভ্রর মুখের দিকে। দুজনের নাক ছুঁই ছুঁই। শুভ্র তেরা চোখে চেয়ে নিজের মুখটা হালকা পিছিয়ে নিয়ে তুলির দিকে চাইলো। তুলি হঠাৎ হেসে শুভ্রর নাকে আঙুল দিয়ে টোকা দিয়ে বলল। অনেক লাজুক। বলেই হেসে সরে গেল তুলি। শুভ্র প্রথমে কিছুটা অবাক হলো, পরপর হেসে উঠে মাথা চুলকে সোজা হয়ে বসে তুলির দিকে চাইলো। তুলি বিছানায় বসলো, শুভ্র এগিয়ে এসে তুলির পাশে বসলো। তুলি এখানে ওখানে তাকাচ্ছে বারবার, কিন্তু শুভ্রর দিকে তাকাচ্ছে না। বোধহয় লজ্জাটা তুলিকে এবার মেরেই ফেলবে। শুভ্র তুলির এসব কাণ্ড দেখছে। শুভ্র মুচকি হাসলো, তারপর সামনে তাকিয়ে বলল, এক সময় আমার জীবনের প্রথম প্রেম তুমি, তুলি। আমি এই প্রেমের বেলায় খুবই কাঁচা। এটা আমার আম্মুও জানে। আমি মেয়েদের ভয় পেতাম ছোটবেলায়। বড় হলাম তখন ভয় না, বরং মেয়েদের লজ্জা পাওয়া শুরু করলাম। জীবনে কোনো মেয়ের কাছে স্বইচ্ছায় যাইনি।
প্রফেশনাল কথা ছাড়া আগ বাড়িয়ে কারো সঙ্গে সখ্যতাও নেই। ২-৪টে মেয়ে আমার কাছে ঘেঁষতে চাইলে আমার লজ্জা দেখে নিজেরাই সরে গেছে। আমার জীবনে এই প্রেম, এই ভালোবাসা, ভালোবেসে স্পর্শ করে কাউকে, এসব সম্পূর্ণ নতুন। তোমাকে দেখলে আমার লজ্জা লাগে না বটে, বাট তোমাকে স্পর্শ করতে আমার হাত কাঁপে। ভাবি তুমি হয়তো পছন্দ করছো না বা অস্বস্তি বোধ করছো, সেজন্যই তোমাকে স্পর্শ করতে দ্বিধা হয় আমার। এটাকে তুমি ওয়ান কাইন্ড অফ লজ্জাও বলতে পারো। তুলি খুব মন নিয়ে শুনল শুভ্রর কথা। কোনো ছেলে প্রথম প্রেম হওয়া, সেই ছেলের প্রথম প্রেম রূপে তার স্ত্রী হওয়া, ব্যাপারটা তুলির কাছে অসাধারণ লাগলো। শুভ্র যে তুলিকে অসম্ভব রেসপেক্ট করে, স্ত্রী হিসেবে সেটাও তুলির কাছে বড্ড ভালো লেগে গেল। তুলি শুভ্রর দিকে তাকালো, আনমনা হয়ে বলল, আপনি একদম অন্যরকম একটা মানুষ। আমিও এই প্রথম কারোর প্রতি ফিল করলাম সে মানুষটা আমার জন্য হারাম নয়, হালাল। ভাবলেই ভালো লাগছে আমার। ভাবতে পারেন আম মেয়ে তো তাই মিথ্যে বোঝে চরিত্র নিয়ে। কিন্তু সত্যি বলতে আমি সারাদিন পড়াশোনায় এতটা ব্যস্ত থাকতাম, সে সময়টাই মিলেনি। বা কেউ প্রপোজ করলে ছেলে দেখে সুবিধের মনে হয়নি, তাই প্রেমেও জড়ানো হয়নি আর। শুভ্র হাসলো। একটা কথা মনে পড়ে গেল তার। তুমি চরিত্রের দিকে যেমন, ঠিক তেমন চরিত্রের সঙ্গীও তুমি ভবিষ্যতে পাবে। নিজের জীবনের বেলায় ব্যাপারটা এতটা খাঁটি হয়ে যাবে শুভ্র বিশ্বাস করতে পারল না। তারপর ওই দিন সারাটা বিকেল চলে গেল দুজন গল্প করতে করতে। দুজনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি বইছে, সেটা মনে মনে দুজনে অনুভব করতে পারছে। সেই রাতে ধুম করে সাজেকের আকাশ ভেঙে হুট করেই বৃষ্টি পড়তে লাগলো। হয়তো প্রকৃতির কোনো ভাবনা আছে এই সত্য প্রেমে পড়া নতুন দম্পতি নিয়ে। শুভ্রতুলি প্রায় কাক ভেজা হয়ে রাতে খাবার খেয়ে বাড়ি ফিরল। শুভ্র রুমে এসে ড্রেস চেঞ্জ করে কম্বলের নিচে শুয়ে আফরোজার সঙ্গে কথা বলতে শুরু করেছে। শুভ্র ভেবেছে তুলি ওয়াশরুমে হয়তো গোসল নিচ্ছে, কিন্তু শুভ্র ভুল ছিল। তুলি গোসলে যায়নি, বরং সে বারান্দায় শাড়ি পরে অবাধে বৃষ্টিতে ভিজেছে। দু হাত দুদিকে মেলে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে তুলি। বাসায় থাকলে ইয়াসমিন তুলিকে বৃষ্টি থেকে দূরে রাখেন, না হলে দেখা যায় তুলি মাঝরাত্তিরেও ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভেজা শুরু করে। শুভ্রর কথা বলার ফাঁকে বারান্দা থেকে গুনগুনিয়ে গান শুনতে পায়। তুলি খুব আনন্দ চিত্তে গান গাইছে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে ওঠে। শুভ্র ভ্রু কুচকালো, আফরোজাকে বলল, আম্মু তোমাকে আমি কাল কল দিচ্ছি, শুয়ে পড়ো তুমি। রাতের ওষুধ মনে করে খেয়েও। ওকে, রাখছি। শুভ্র কল কেটে কম্বল ছেড়ে উঠল। শুভ্র ভ্রু কুচকে দূর থেকে বারান্দার দিকে চেয়ে পায়ে স্যান্ডেল জড়িয়ে হাঁটা ধরলো বারান্দার দিকে। বারান্দার দরজার সামনে এসে শুভ্র তো হতভম্ব। তুলি একদম ভিজে একাকার অবস্থা, পাগলের মতো বৃষ্টিতে ভিজছে। শুভ্র বারান্দার ভেতরে গেল না, দূর থেকেই ধমক দিল। তুলি, কি হচ্ছে এখানে? তুলি চোখ খুলে শুভ্রর দিকে তাকালো, তারপর হেসে বলল। বৃষ্টি উপভোগ করা হচ্ছে, আপনি জয়েন করবেন? শুভ্র চোখ পাকালো, বলল, অসম্ভব। দেখি তুমি ভেতরে আসো। এত রাতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। ওয়েদারটা কিন্তু ভালো না। আসো, ভেতরে আসো বলছি। তুলি শুনলে তো, বরং সে বিরক্ত হলো, বলল। উফ, আপনি বাদ দিন, আই লাইক ইট। শুভ্র বিরক্ত হয়ে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তারপর ধীরে ধীরে শুভ্রর বিরক্ত হওয়া দু চোখে মুগ্ধতা নেমে এলো। কুচকানো ভ্রুজোড়া সোজা হয়ে এলো, বেটে দু চোখ মুগ্ধ হয়ে গেল, গোল হয়ে এলো। শুভ্র দরজার সঙ্গে হেলান দিয়ে এক দৃষ্টিতে তুলির বৃষ্টি ভেজা দেখতে লাগলো। তুলি তুলি মেয়েটা কিভাবে এতটা এতটা আকৃষ্ট করছে শুভ্রকে। শুভ্র দেখছে তুলিকে, তো দেখতেই আছে। তুলির চলন ভঙ্গি, কথা বলা, হাসা, কান্না, টুকটাক ছেলে মানুষই, এই সব শুভ্রকে চুম্বকের মতো টানে। এখন এই যে শাড়ি পরে তুলি বৃষ্টিতে ভিজছে, শুভ্রর মনে হচ্ছে তার বারান্দায় স্বর্গ এসে ধরা দিয়েছে। শাড়ি গায়ে তার স্ত্রী তার সামনে, তারই ভালোবাসা গায়ে মনে মেখে দাঁড়িয়ে আছে। এটা ভাবলেই শুভ্র রোমাঞ্চিত অনুভব করে। আজ দুপুর থেকে তুলির প্রতি শুভ্রর মনোভাব পাল্টে গেছে। তুলিকে কেন যেন এখন আরো বেশি শুভ্রর কাছে
অ্যাট্রাক্টিভ লাগছে। বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করে। লজ্জায় এতক্ষণ শুভ্র তুলিকে স্পর্শ করেনি, কিন্তু এখন পুরো ঘটনা শুভ্রর বিরুদ্ধে। শুভ্রর মন শুভ্রর বাধা শুনছে না, তার লজ্জারা হার মানছে। শুভ্র উদভ্রান্তের ন্যায় দরজা পেরিয়ে বারান্দায় ঢুকে যায়। কাপড়ের স্যান্ডেজ ভিজে চুপসে গেছে। শুভ্রর খেয়াল নেই, শুভ্রর ভিজে চুল বেয়ে বৃষ্টির পানি চোখের কোনা বেয়ে পড়ছে। শুভ্রর সেদিকে মন নেই, সে এগুচ্ছে। তারপর আচমকা পেছন থেকে তুলির হাত টেনে ধরে তুলিকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। তুলি থমকে গিয়ে শুভ্রর দিকে তাকালো। দুজনের মধ্যে এটুকু ফাঁক নেই। তুলি সম্পূর্ণটাই শুভ্রর দখলে আছে। তুলি চোখ বড় বড় করে শুভ্রর দিকে তাকিয়ে আছে। শুভ্রর ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে। তুলি একবার সেদিকে চেয়ে ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। শুভ্র তুলির ভিজে চুল আঙুল দিয়ে কানের পেছনে গুজে দিল। তুলি চোখ বন্ধ করে ফেলল। ভিজে গায়ে এভাবে শুভ্র গায়ের সঙ্গে লেপ্টে আছে। ব্যাপারটা তুলিকে ভেতরে ভেতরে একদম শেষ করে দিচ্ছে। তুলি শ্বাস নিতে পারছে না। শুভ্র তুলির কপালে প্রথমবারের মতো চুমু বসালো। ও চুমুটাও এতটাও গাঢ় ছিল যে তুলি শুভ্রর বাহু খামচে ধরল। শুভ্র সরে আসলো। তুলি হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। শুভ্র অবলীলায় তুলির ঠোঁটের দিকে চেয়ে রইল। বৃষ্টির পানি তুলির ঠোঁট বরাবর আসলে তুলি তা বারবার তার ঠোঁট দিয়ে পানিগুলো পিষে ফেলছে। মুগ্ধ শুভ্রর গায়ে এই দৃশ্য যেন কারেন্ট বইয়ে দিচ্ছে। শুভ্র আর নিজেকে সামলাতে পারল না। বড্ড ছটফটে গলায় জিজ্ঞেস করলো, ক্যান আই কিস ইউ ফর ওয়ান্স? তুলি উত্তর দিল না। শুভ্রর চোখের দিকে কিছুক্ষণ চেয়ে হঠাৎ অদম্য সাহস দেখিয়ে সকল মেয়েলি লজ্জা ভেঙে নিজেই উঁচু হয়ে ঠোঁট বসালো শুভ্রর ঠোঁটে। শুভ্র তারপর প্রায় পাগল পাড়া হয়ে গেল। তুলিকে রেলিং এর সঙ্গে ঠেসে মুখটা দু হাতে আগলে পাগলের মতো চুমু খেতে লাগলো। তুলি শুভ্রর সঙ্গে পাল্লা দিয়ে হাঁপিয়ে উঠেছে বারবার। শুভ্র পাগল হয়ে গেছে একদম। তুলি সামলাতে পারছে না শুভ্রকে, শুভ্রর স্পর্শকে। তুলি নিজেকে শক্ত করলো। তারপর শুভ্রর পাগলামিতে সায় দিতে লাগলো অবলীলায়। শুভ্র হাত বাড়িয়ে তুলির শাড়ির আঁচলের পিন খুলে দিল। তুলি নিজেও কখন যে শুভ্রর শার্টের সব বোতাম খুলে ফেললো নিজেও জানে না। শুভ্র কিছুটা থামলো, তুলিকে ছেড়ে একটু সরে দাঁড়ালো। 2 সেকেন্ডে নিজের পরনের বোতাম খোলা শার্টটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে আবারও তুলির ঠোঁট চেপে ধরলো। তুলি শুভ্রকে সামলাতে বারবার খামচি দিতে লাগলো শুভ্রর সারা গায়ে। তুলি একসময় হাঁপিয়ে উঠে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে নিল শুভ্রর থেকে। তুলি এখন আর পারছে না শুভ্রর চোখের দিকে চোখ রাখতে পারছে না। শুভ্র খালি গায়ে এভাবে তার দিকে ঘেঁষে আসছে। উফ, মরে যাচ্ছে তুলি। শুভ্র আর দেরি করলো না। তুলিকে 2 হাতে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। তুলি ঠোঁট কামড়ে থেকে থেমে থেমে বলল, আপনি একদমই লাজুক নন, একদমই না। শুভ্র তুলিকে বিছানায় শুয়ে দিল। কপালে চুমু খেয়ে অশান্ত এক একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস। তারপর আবারও তুলির ঠোঁটে মজে গেল শুভ্র। রাতটা কেটে গেল আদরের সোহাগে। বৃষ্টি থামলো, শীতল হাওয়া বইল। অদূরে 2-1 পাখি ডাকলো। শুভ্রতায় ঘেরা এক রাত এভাবেই দুজনের মনে দাগ কেটে গেল। রাতে বৃষ্টি যখন থামলো তখন প্রায় সকাল। সকালের কোমল রোদ বারান্দা থেকে ধরাধরি করে নেমে এসেছে মেঝেময়। পর্দা উঠছে মৃদু মন্দ ঠান্ডা বাতাসে। রাতটাও শুভ্র তুলির ভীষণ ভালো কেটেছে। গত রাতটা দুজনেই দুজনের জন্য স্বপ্নের রাত ছিল। রাতে দেরি করে ঘুমিয়েও দুজনের ঘুমই পূর্ণ। শুভ্রর ঘুমটা বরাবর তুলির আগেই ভাঙলো। শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়াল ছাড়া শুভ্র চোখ খুলে দেখে তুলি বিড়াল ছানার ন্যায় শুভ্রকে কোল বালিশের ন্যায় জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। শুভ্র মৃদু হাসলো। বুকটাতে যে অদ্ভুত এক শান্তি পাচ্ছে সে বেশ বুঝতে পারছে। শুভ্র হাত বাড়িয়ে কম্বল দিয়ে তুলির উদম পিঠ ঢেকে দিল। তুলি আরাম পেল যেন। আরো শক্ত করে জড়িয়ে ধরল শুভ্রকে। শুভ্র রক্ত পুনরায় গরম হচ্ছে। আবারও তুলিকে নিজের সঙ্গে রাতের ন্যায় চেপে ধরতে ইচ্ছে হচ্ছে। শুভ্র নিজেকে সামলালো তবুও।
মৃদু হেসে তুলিকে বালিশে শুইয়ে তুলির বুকে মাথা রাখলো। তুলি ঘুমের মধ্যে শুভ্রর চুলে হাত রাখে। শুভ্র ফিস ফিস করে ডাকে,